হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকল? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.2, মানে আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট। তো আজকে বাকি যে অঙ্কগুলো আছে, আমরা আগের ক্লাসে কত অবধি করেছিলাম? আগের ক্লাসে আমরা 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে 6, 7, 8 এই 3টে দাগের অঙ্ক কমপ্লিট করে কিন্তু এই যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ চ্যাপ্টারটা শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা ঘনফল নির্ণয় শিখব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, এর আগের ভিডিওগুলো তোমরা যারা এখনো দেখোনি, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওটাগুলো চেক করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে বলেছি দেখো, যে কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে ও ভাগশেষ দেওয়া আছে, তাহলে হিসাব করে লিখি যে ভাজ্যটা কত হবে। তো তোমরা ছোটবেলায় শিখেছো যে ভাজ্য সমান আমরা কি জানি? ভাজ্য সমান আমরা কি জানি, কি লিখতে পারি? ভাজ্য সমান আমরা লিখতে পারি কি, ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। তাই তো, এটা আমরা লিখতে পারি। এটা আমরা ছোটবেলায় শিখেছি ক্লাস 5, 6 এই সমস্ত ক্লাসগুলোতে আমরা এটা শিখে এসেছি, যে আমরা যদি ভাজ্য বার করতে হয় তাহলে কি, ভাজকের সঙ্গে ভাগফলকে গুণ করব, তার সঙ্গে আবার কি করব, ভাগশেষটাকে যোগ করে দেবো। তো এখানে আমাকে হচ্ছে 3টে জিনিস দেওয়া আছে। 3টে মানে হ্যাঁ, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, তাহলে 3টে জিনিস দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখান থেকে ভাজ্যটা বার করে নিতে হবে। দেখো কীভাবে বার করবো। তো আমাকে এখানে ভাজক বলে দিয়েছে x-4 দেওয়া আছে, আর ভাগফল কত দেওয়া আছে? ভাগফল দেওয়া আছে x² প্লাস 4x+4, আর ভাগশেষ দেওয়া আছে কত? 3 দেওয়া আছে, তাই তো। তো এগুলো লেখা আছে, তো এগুলো দেওয়া আছে, কি করে বার করব? এর সঙ্গে এটাকে গুণ করতে হবে ফার্স্ট। চলো গুণ করা যাক। x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে কত হবে? দেখে মিলিয়ে নিই। দাও, x এর সঙ্গে x² গুণ করলে তো x³ হয়। দেখছো, ভুল হয়ে গেছিলো। তাহলে এক্স এর সঙ্গে যদি x² গুণ করি তাহলে x³ হচ্ছে। তাহলে x এর সঙ্গে 4x এর গুণ করলে কত হচ্ছে? 4x² হচ্ছে। 4x² হচ্ছে, তারপরে 4 এর সঙ্গে x গুণ করলে 4x হচ্ছে। এবার ঠিকঠাক আছে। দেখো, এবার -4 এর সঙ্গে x² গুণ করলে -4x², মাইনাস এ প্লাস এ মাইনাস 4×4 16x, তারপর প্লাস এ মাইনাস এ মাইনাস 4×4 16 হলো, আর +3 বসে গেছে। এই হলো গুণটা ঠিকঠাক এতক্ষণ। তো দেখো, এখানে +4x² -4x² কেটে গেল আমার, তাই তো। তাহলে এখানে x³ যেমন আছে রইলো, এখানে 4x আর এখানে 16x কত হবে? এদের মধ্যে কি হবে বলো তো? আলাদা চিহ্ন থাকলেই আমাদের বিয়োগ হয়। তাহলে 16 থেকে 4 বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 16 থেকে 12 হচ্ছে, 12 আর 4 16, 12x, কিন্তু মাইনাস হবে, বড় চিহ্ন সবসময় বসবে, ঠিক আছে। আর এখানে 16 থেকে 3 বাদ দেবে, তাহলে -13। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে তোমার ভাজ্য। দেখো বোঝা গেল কিনা? এই পদ্ধতি, জাস্ট গুণ করলাম, উত্তর বেরিয়ে গেল, কিচ্ছু নেই। ঠিক আছে, দেখে নাও। এর পরের যে অঙ্কটা আছে সেটাও কিন্তু সেম অঙ্ক তোমরা নিজেরাও করতে পারবে। তো এখানেও করে দিচ্ছি আমি। এটা গেল 6 অঙ্ক, মুচ্ছি। 6 অঙ্ক হলো এটা। এবার আসবো 7 অঙ্কটা। তো 7 অঙ্ক কীভাবে সলভ করা হবে? দেখো 7, 7 অঙ্ক তোমাদের দেওয়া আছে। তো ভাজ্য সমান আমি এবার লিখছি, ভাজ্য সমান কি, ভাজক। আচ্ছা, ভাজক কত দেওয়া আছে? ভাজক দেওয়া আছে a² প্লাস 2a মাইনাস 1। এটা হচ্ছে কি, ভাজক গুণ ভাগফল। ভাগফল কত দেওয়া আছে? 5a মাইনাস 14, 5a মাইনাস 14, এটা দেওয়া আছে কি, ভাগফল। আর ভাগশেষটা কত দেওয়া আছে? ভাগশেষটা তোমার দেওয়া আছে 35a মাইনাস 17। তো প্রত্যেকটা আমি কিন্তু লিখে ফেলেছি। এবার কি করব? এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। a² দিয়ে প্রথমে এটাকে গুণ করবো, তারপর a² দিয়ে -14কে গুণ করবো, মানে পরপর গুণ করবো। a² দিয়ে যদি 5a গুণ করি কত হবে? 5a³। তারপর a² দিয়ে -14 গুণ করলে -14a² হলো। এ দিয়ে দুটোকে গুণ করে ফেলবো। এবার 2a দিয়ে সবকটাকে গুণ করবো, +2a, প্লাসে প্লাসে 5, 5 2 10, 10a² হলো। তারপরে হচ্ছে 2 এর সঙ্গে 14 যদি গুণ করি তাহলে কত? প্লাস মাইনাসে -14 দিয়ে 28, 28a হলো। তারপরে -1 দিয়ে সবকটাকে গুণ করবো, প্লাসে মাইনাসে -5a, মাইনাসে মাইনাসে প্লাস, 14 1 14, আর প্লাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা ভেঙে দিই, +35a -17। দেখো
বোঝা গেল কিনা? জাস্ট শুধু গুণ করে আমি ব্র্যাকেটগুলোকে ভাঙলাম, হলো। এবার দেখো কোথায় যোগ হচ্ছে, কোথায়, আচ্ছা কিউব আর কোথাও আছে কিউব, এ কিউব এ কিউব এ কিউব কোথায় নেই, তাহলে এটা বসিয়ে দাও যেটা আছে 5 এ কিউব, হলো। 14 এ স্কোয়ার আছে এখানে, 10 এ স্কোয়ার আছে, আর কোথাও এ স্কোয়ার আছে, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, কোথাও এ স্কোয়ার নেই, তাহলে 14 এ স্কোয়ার থেকে 10 এ স্কোয়ার, তাহলে কি আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে, 14 থেকে 10 বাদ 4, মানে -4 এ স্কোয়ার হয়ে গেল এটা। আচ্ছা হলো। আচ্ছা এখানে দেখো 28 এখানে 5 এখানে আবার 35 আছে, তাহলে প্রথমে এই দুটোর মধ্যে কি হবে, যোগ হবে, একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়, তাহলে 28 আর 5 কত হচ্ছে 33, তাহলে -33 এ আর এখানে +35 এটাকে আমি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে 14 আর এখানে 17, 14 কত 17, 3 এ 17, তাহলে -3, কেন মাইনাস হলো, বড় চিহ্ন সবসময় বসে। এখন একটা স্টেপ যাবে, 5 এ কিউব -4 এ স্কোয়ার, 33 থেকে 35 কি হবে, বাদ যাবে, বিয়োগ হবে, -2 এ -3, এটাই হচ্ছে তোমার আনসার। দেখো এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, কিচ্ছু নয়, জাস্ট শুধুমাত্র কি তোমাদেরকে গুণটা করে নিতে হবে, গুণ করার পর যে মধ্যে যোগ বিয়োগ যেগুলো হবে সেগুলোকে করতে হবে, আর যদি কাটে কেটে দিতে হবে কোথাও, ঠিক আছে। এইভাবে কিন্তু সলভ করতে হবে, খুব জটিলতা নেই, কিন্তু খুব সোজা অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের 7 অঙ্ক, দেখে নাও 7 দাগের অঙ্ক, ঠিক আছে। তো এবার আসবো 8 1 অঙ্ক। 8 দাগের অঙ্কগুলো কি বলছে, ভাগ করে ভাগফল এবং ভাগশেষ, তার মানে এই ভাগগুলো নিশ্চয়ই মিলবে না, সেই জন্যই আমাদেরকে বলে দিয়েছে কি ভাগশেষ বেরোবে। চলো ভাগশেষ বার করি। একই অঙ্ক, আগের দিন যে ক্লাসে আমরা যে ভাগ পদ্ধতিতে ভাগ করা শিখেছিলাম, যে ভাগগুলো বীজগণিতিক সংখ্যামালা, তো সেই রকম ধরনেরই ভাগ একই পদ্ধতিতে করতে হবে, শুধুমাত্র ভাগশেষ আসবে। দেখো কীভাবে, 8 1 x+6 দিয়ে ভাগ করব, কাকে ভাগ করব, x² +11x +27 একে ভাগ করব। তো আমি কি বলেছিলাম, যখনই ভাগ করবে, ভাগ করার আগে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, যেটা কি, যে এদের যে মাথায় পাওয়ারগুলো আছে সেগুলো কি পরপর আছে নাকি, মানে মিল আছে নাকি। মানে প্রথমে দেখো x² আছে, তারপরে x এর পাওয়ার 1 আছে, তারপর 0 হয়ে গেছে, তার মানে এটা ঠিক আছে, তাহলে এটাকে সাজানোই আছে। সাজানো থাকলে কোনো প্রবলেম নেই, সাজানো না থাকলে কিন্তু আমাদেরকে সাজিয়ে নিতে হবে, তবেই কিন্তু করতে পারবো, না হলে কিন্তু আমরা যদি গুণ করে, ধরো এখানে কিছু x² বেরোছে, x² কিন্তু x এর তলায় লেখা যাবে না, মানে যার যার পাওয়ার সেই পাওয়ারের তলায় লিখতে হবে, মানে x² তলায় x² যুক্তই পাওয়ার বসাতে হবে, না হলে কিন্তু হবে না, না হলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। কারণ কি, আমরা শিখেছি প্রথম দিনই যে কি যোগ বিয়োগ করতে গেলে কি পাওয়ার সমান হতে হয়, সমজাতীয় রাশি হতে হবে এবং পাওয়ার সমান হতে হবে, তবেই তো যোগ বিয়োগ করতে পারবো, নতুবা আমরা যোগ বিয়োগ করতে পারবো না, বোঝা গেছে। তো এই জন্যই কিন্তু আমরা এটা সাজিয়ে নিতে হবে, তো সাজানোই আছে এখানে, তাহলে x² মেলাতে হবে, তাহলে x এর সাথে কত গুণ করবো, x গুণ করবো, তাহলে x গুণ করলে x² হয়ে গেল, তারপর 6 এর সাথে গুণ করলে 6x হলো, চিহ্ন চেঞ্জ করো, মাইনাস মাইনাস, ওকে, x² গেল কেটে। আচ্ছা 6 চিহ্ন কত হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে 11 থেকে 6 বাদ দিয়ে দিলে কত হয়ে গেল, 5x, বড় চিহ্ন প্লাস প্লাস 27। আচ্ছা x এর সাথে কত গুণ করলে 5x হবে, 5 গুণ করলে +5, তাহলে 5x + 5 6 30 হলো, চিহ্ন চেঞ্জ করো, চেঞ্জ করে দিয়েছি, 5x কেটে গেল, তাহলে কি থাকছে, 30-এর চিহ্ন দেখো কত মাইনাস হয়ে গেছে, 27-এর চিহ্ন প্লাস, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে -3, তাহলে এটা তোমার হচ্ছে কি ভাগফল, এটা হচ্ছে তোমার ভাগফল, আর এটা ভাগশেষ, ভাগশেষ, ঠিক আছে, উত্তর বেরিয়ে গেল। খুব সোজা অঙ্ক, কোনো জটিলতা নেই, নিজেরাই করতে পারবে, দেখে নাও। এর পরের যে অঙ্কটা আছে, মানে 8 2 অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে। 8 2 অঙ্কটা, 8 2 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা পরীক্ষায় আসে। দেখো 8 2 অঙ্কটা দেখাচ্ছি, 8 2 অঙ্কটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। 8 2 অঙ্কটা কি বলছে, যে দেয়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, আমাকে ভাগ করতে হবে কত, 3x - 1 ভাগ করতে হবে কি 81x⁴ +2, এটাকে, এই হচ্ছে এটাকে ভাগ করতে দিয়েছে। তো ভালো করে লক্ষ্য করে দেখো ওইখানে ভালো করে, যে এখানে x এর পাওয়ার কত আছে, 4 আছে, 4-এর পর পুরো 0 হয়ে গেছে x এর পাওয়ার, তাহলে সাজানো নেই এখানে, তো এখানে কোনো সাজানো নেই, তাহলে আমি কি বলেছি, অঙ্ক করার সময় অঙ্ক সাজিয়ে নিতে হবে, তো সাজাতে হবে প্রথমে, তো সাজানোর জন্য আমি সাজিয়ে নিই। চলো কীভাবে সাজাবে, এই দুইটাকে মোছো,
এক্সের পাওয়ার কত আছে, 4 আছে। এবার কত করবো, 0 লাগাচ্ছি, একটা 0 এক্স টু দি পাওয়ার কিউব করি, কারণ জিরোর সাথে যাই গুণ করবো সেটা 0ই হবে, তাহলে এর কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি, কিন্তু আমাকে সাজাতে হবে, কারণ যখন এক্স কিউব জাতীয় কোনো একটা পদ বেরিয়ে আসবে তখন কিন্তু আমাকে এখানেই বসাতে হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য সাজাবো 4 3 2, এবার 0 এক্স স্কোয়ার হলো, তারপর কত হবে 0 এক্স, দেখো 3 2 1, এর পরেরটা 0, মানে লাস্টে কত ছিল, 2 ছিল, এই হয়ে গেল সাজানো। তাহলে 4 3 2 1 0 মিলে গেল। এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিলাম। এবার হচ্ছে অঙ্কটা করতে খুব সুবিধা হবে। দেখো এবার করা যাক, প্রথমে মেলাতে হবে 81 x4 এক্স টু দি পাওয়ার 4, 3x এর সঙ্গে কত গুণ করবো, 3 27 আমরা জানি কত 81, আর x এর সঙ্গে কত গুণ করলে x4 হবে, x কিউব গুণ করলে, তাহলে কত লিখবো 27 x কিউব, তাহলে 81 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 27 এক্স কিউব হলো। দেখো এই যে এক্স কিউবটা বেরিয়েছে 27 এক্স কিউবটা, আমি কিন্তু 2 এর তলায় বসাতে পারতাম না, পারতাম কি, 2 এর পাওয়ার এখানে এক্স এর পাওয়ার 0, তাহলে কিন্তু বসাতে পারতাম না, সেই জন্যই আমাকে এটা সাজিয়ে নিতে হয়েছে। ওকে, বোঝা যাচ্ছে? তো চলো এবার বিয়োগ করা যাক, চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা কেটে গেল, এটা তাহলে কি পড়ে রইল 27 এক্স কিউব প্লাস, পরে নাও 0 এক্স স্কোয়ার নামালাম, এবার মেলাতে হবে 27 এক্স কিউব, 3x এর সঙ্গে কত গুণ করতে হবে, 3 9 27 আর এক্স স্কোয়ার প্লাস 9 এক্স স্কোয়ার, যদি গুণ করি 3 9 27 হচ্ছে আর এক্স কিউব হয়ে যাচ্ছে এখানে, তাই তো, প্লাসে মাইনাসে মাইনাস 9 এক্স স্কোয়ার হলো, চিহ্ন চেঞ্জ করছি, এটা কাটছে, তাহলে এখানে কি বলা হচ্ছে 9 এক্স স্কোয়ার প্লাস 0 এক্স, তাহলে এবার কত মেলাতে হবে 9x, তাহলে 3x এর সাথে কত গুণ করতে হবে, 3 3 9 3x গুণ করতে হবে প্লাস 3x, তাহলে 9x স্কোয়ার মাইনাস 3x হয়ে গেল। দেখো চিহ্ন চেঞ্জ করছি, চিহ্ন চেঞ্জ করছি, কাটলো এটা, তাহলে 3x প্লাস 2 হলো, এখনো যাবে একটা স্টেপ ভাগটা, তাহলে 3x এখানেও 3x, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 3x এর সঙ্গে 1 গুণ করলে 3xই হবে, তাহলে প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, প্লাস 1 করলে 3x প্লাসে মাইনাসে মাইনাস 1 হলো, চিহ্ন চেঞ্জ করছি, চিহ্ন চেঞ্জ করছি, এইটা কেটে গেল, তাহলে এটা কত হয়ে গেল 2, এখানে 1 এর চিহ্ন প্লাস হয়ে গেছে, তার মানে 3, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তাহলে অ্যান্সারগুলো কি পেলাম আমরা, ভাগফল কত পেলাম, ভাগফল কত পেলাম আমরা, তাহলে ভাগফল পেলাম হচ্ছে 27x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তাই তো, এটা পেলাম। আর ভাগশেষ কত পেলাম, ভাগশেষ কত পেলাম আমরা, ভাগশেষ পেলাম 3 শুধু, আনসার। দেখে না বোঝা যাচ্ছে কিনা, খুব সোজা অঙ্ক, খুব খুব সোজা অঙ্ক। দেখো তো এই গেল আমাদের আজকের কয়েকটি অঙ্ক। তো এরপরে এখনো তোমাদের আছে 3 আছে 4 আছে, চলো 3টা করিয়ে দিই, 4টা বাড়ির কাজ থাকবে, 3-এর অঙ্কটা করিয়ে দিই, 3-এর অঙ্কটা করিয়ে দিচ্ছি, তাহলে 4-এর অঙ্কটা তোমরা বাড়ি থেকে করবে। 3-এর অঙ্কটা কি বলছে দেখো, 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা বলছে দেখো 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে ভাগ করতে হবে কাকে, 63 এক্স স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20, এটাকে ভাগ করতে হবে, তাই তো, এটা ভাগ করতে হবে 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো, এখানে যে মানে যে ভাজ্যটা, এই ভাজকটা দেওয়া, এই যে ভাজ্যটা দেওয়া আছে এটা ভাজ্য, তো এই ভাজ্যটা দেখতে পাচ্ছ সাজানো আছে, এক্স স্কোয়ার পাওয়ার আছে, তারপরে এক্স 1 আছে, তারপরে 0 হয়ে গেছে, তাহলে এটাকে সাজানোর দরকার নেই। তাহলে 7, এটাকে তাহলে আমাকে 63x স্কোয়ার মেলাতে হবে, তাহলে 9x স্কোয়ারের সাথে কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে, প্লাস 7, 7 যদি গুণ করি 7 9 63, আর এক্স স্কোয়ার তো এমনিতেই আছে, তাহলে এক্স স্কোয়ার বসে গেল হলো, তারপর প্লাসে প্লাসে প্লাস 5 7 35x, এই 35 হবে, এখানে 35 বসালে হবে না। এবার হচ্ছে ব্যাপার দেখো, এবার দেখো এই জায়গাটা একটু গুলিয়ে দেওয়ার সময় আমি কি বলেছি, যে সমজাতীয় পাওয়ার তার তলায় বসবে, মানে এক্স, এই যে এক্স এর তলায় এক্স বিশিষ্টই কোনো একটা পদকে আমি বসাতে পারবো। আমার 5 7 কত হচ্ছে 35 হচ্ছে, তাহলে 35কে আমি 9 - 19x এর তলায় বসাতে পারবো না, আমাকে কোথায় বসাতে হবে, এইখানে,
তার মানে এতক্ষণ পর্যন্ত এইগুলো সব সাজানো ছিল, কিন্তু এইখানে একটা সাজানো নেই। এখানে এক্স স্কোয়ার আছে, তারপরটা দেখো জিরো হয়ে গেছে, ওয়ানটা নেই। ঠিক আছে, তো কিচ্ছু চিন্তা নেই, শুধু কি করবে তোমরা এই এক্সের তলায় মানে এক্স যুক্তই পদ বসাতে হবে। অথবা যদি এরকম থাকে তাহলে কি, তাহলে আমার হচ্ছে শুধুমাত্র ধ্রুবক সংখ্যা আসছে, তাহলে এই ধ্রুবক সংখ্যা বিশিষ্ট পদটার তলায় বসাতে হবে। তাহলে 5 7 35 প্লাস 35টা এখানে বসাও। ঠিক আছে, হলো। চিহ্ন চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করো, তাহলে এটা কেটে যাচ্ছে। এখানে -19x যেমন আছে নেমে গেল। আর এখানে তাহলে কত হচ্ছে 35, আর এখানে একই, তাহলে কী হয়ে যাবে, দুটোর মধ্যে যোগ হয়ে যাবে। 5 হচ্ছে, 3 আর 2 5, মানে 19x - 55। তাহলে দেখো এটাকে আর কিন্তু আমি মেলাতে পারবো না, 9 দিয়ে 19কে ভাগ করা যায় না। তাহলে হচ্ছে আমার এটা ভাগফল +7, আর ভাগশেষ কত -19x - 55। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা কিন্তু আবার ঘনফল নিয়ে আলোচনা শুরু করে দেবো। ঠিক আছে, তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো, ভালো করে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট।